গুড মর্নিং এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চমকে উঠলে না আমার এই চিৎকার শুনে? হঠাৎ করে ভিডিওটা ক্লিক করতে না করতেই ফটাস করে আমি চিৎকার করে উঠেছি। যাই হোক, তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে সপ্তাহে শুরুর দিন, সোমবার। তো সোনা মাম্মাম চলে গেল স্কুলে। সকালবেলা কিন্তু ম্যাডাম এসেছিল, ম্যাডাম এসে পড়িয়ে গেছে। তারপরে মেয়ে চান করলো, খেলো, তারপরে স্কুলে গেল। আর সোমনাথ তো গেছে জিমে, মানে না জিমে না, জিমে গেছিলো, জিম থেকে এসে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে গেল। আর আমি এখন এই ঘরের চাদরটাকে পাল্টে নেব। বেশ কদিন হয়ে গেল, তাই ভাবলাম চাদরটা পাল্টে নিই। আর এই যে এই সুন্দর বিছানার চাদরটা পেতে নিচ্ছি। এই কেউ আবার বলো না স্ক্রিনশট তুলে এটা আনতে হবে, এগুলো সব শেষ হয়ে গেছে, সব আউট অফ স্টক, আর নেই। দুবার তোলা হয়েছিল, তারপরে আর নেই, ঠিক আছে। তো যাই হোক, এখন আমার মানে আজকে আমার খুব ঘোরের মধ্যে কাটবে সারাটা দিন, কারণ কালকে রাতে আমি ঘুমাইনি। কালকে সন্ধেবেলা 7টা-8টা বাজে তখন হচ্ছে একটা হিন্দি সিনেমা চালিয়েছিলাম অ্যামাজন প্রাইমে। বইটার নাম হচ্ছে আন্ধেরা, সরি বই না, সিনেমা না, সরি, ওয়েব সিরিজ। এবার সন্ধে 7টা-8টায় ওয়েব সিরিজটা চালানো হয়েছে আন্ধেরা। সেটা শেষ হয়েছে ভোর 4টার সময়। ভাবতে পারছো কেউ? না ভাবতে পারলে ভেবো না, আমি একাই আছি ভাবার জন্য, ঠিক আছে। তো এই সারা রাত ধরে ওই দেখে তারপরে আমার সকালবেলা উঠতে হয়েছে, যেহেতু ম্যাডাম এসেছিলো তার জন্য, না হলে পরে বেলা করে ঘুমাতাম আর কি, তাও ঘুমাতে পারিনি। তো বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি, দেখতে পেলে তোমরা। আর তারপরে আমি 1 কাপ গরম গরম চা, লিকার চা অবশ্যই, দিয়ে 2টো বিস্কুট দিয়ে খেতে বসলাম। তারপরে চাটা খেয়ে নিলাম। তারপরে সোমনাথ তো বাড়িতে চলে এসেছে স্নান টান করে, ও খাটে ছোটো ঘরে, এই ঘরেই আমার পাশেই বসে আছে। ও ফল খাচ্ছে, ফল দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি আর টক দই দিয়েছি, খাচ্ছে। আর আমি এদিকে সবজিটা নিয়ে বসলাম। আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তো এখানে দেখো পুঁই শাকটা বের করে নিচ্ছি। আর পুঁই শাকে একজনা কমেন্ট করেছিলে যে পটল দেয় নাকি, কোনোদিন শোনোনি? পটল দেয় গো, পটল দিতেই লাগে, বিশাল টেস্ট লাগে। আমি তো মানে ছোটো থেকে পটল দিয়েই পুঁই শাক জেনে এসেছি, খেয়ে এসেছি, বা সবাইকে দেখে এসেছি। জানি না কে এই কমেন্টটা করেছিলে। তো যাই হোক, পটল কাটবো, আলু কাটবো, আর কুমড়ো, আর হচ্ছে পুঁই শাক, এই দিয়ে করব, ঠিক আছে। আর কোনো সবজি বের করিনি, মানে পেঁপে টেপে দিইনি আর কি, পেঁপেটা রেখে দিলাম, পরে একদিন অন্য কিছু করা যাবে। ওটা মানে কেটে ফেললেই হাফ হয়ে যাবে, তো আর সেটা আবার রেখে দেওয়া কেমন লাগে কাটা সবজি, সেই কারণে। তো আজকে তো বিশাল আনন্দ হচ্ছে, কারণ না পুঁই শাক খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। বাবা, এই দিয়ে খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না, জানো তো। আর এই যে চেয়ারের ওপরে দেখো হালকা হালকা দেখা যাচ্ছে অল্প অল্প কাঁচা জামা কাপড়গুলো সব জড়ো করা রয়েছে, সেই কালকে কেচেছিলাম সেইগুলো। তো এগুলো এখনও ভাঁজ করা হয়নি, দেখি সময় পেলে করব আজকে, না হলে কালকের জন্য থাকবে আবার। তো চলো। তো বন্ধুরা, কি রান্না হবে বুঝতেই পারছো, আমি হয়তো ভয়েস ওভারে বলেও দিয়েছি, জানি না। এই যে চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম সকালবেলা, আজকে সাইজটা কিন্তু খুব ভালো আছে। সাথে পুঁই শাক চচ্চড়ি দিয়ে মানে এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে, আর উচ্ছে কুমড়ো ভাজা হবে, ঠিক আছে। কিন্তু এই যে দিদি সকালে অনেক বাসন মেজে দিয়ে গেছে, দেখো এগুলোকে না গুছানো পর্যন্ত, এই জায়গাটা পরিষ্কার না করা পর্যন্ত রান্না বসাতে একটু অসুবিধা। তো চলো বসিয়ে দিই, তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে চিংড়ি মাছটাকে এখন ভাজছি। বাইরে তো সকাল থেকে ভালোই রোদ ছিল, আবার কালো হয়ে আসছে কেন জানি না। হাওয়াও দিচ্ছে, জানলাটা মনে হচ্ছে বন্ধ করেই রান্না করতে হবে আমাকে একটু পরে। আর এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি, ঠিক আছে। চলো। নিমেষের মধ্যে বাইরেটা পুরো কালো হয়ে গেল, দেখো। চলো তুলে নি। এখানটা করে রাখলাম, পরে ঘরে ঢুকাবো। পাপোশটা ভিজে যায় দরজার কাছে রেখে দিলে। এই দেখো বন্ধুরা, আমার উচ্ছে আর কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে। ডুমো ডুমো করে কেটেছি, ছোট ছোট ডুমো ডুমো করে, ঠিক আছে। এটা কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর পুঁই শাক চচ্চড়িটা আমার হয়ে এসছে। জানলা বন্ধ করে দিতে হয়েছিল, বিশাল হাওয়া দিচ্ছিল। এটা নামানোর টাইম এসে গেছে, আর জাস্ট 2 মিনিটের মধ্যে নামাবো।
তো বন্ধুরা দেখতে পেলে আমার ভাত রেডি, উচ্ছে আলু বলছি, উচ্ছে কুমড়ো ভাজা বা চচ্চড়ি যাই বলো ওটাও রেডি, পুঁই শাকটা তো আগেই হয়ে গেছে। তো আজকে তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আজকে এমনি জল ন্যাকড়া দিয়েই মুছছি, আজকে কোনো সাবান টাবান দিচ্ছি না, কারণ আজকে রান্না খুব সিম্পলের ওপর হয়েছে, তেল ছিটে লাগার কোনো ব্যাপার নেই, একদম যেটুকুতেই রান্না করেছি সেটুকুতেই হয়ে গেছে, চারিপাশে পুরো পরিষ্কার ছিল, তাই আজকে আর বেশি খাটনি করতে হলো না, আজকে খুব হালকাভাবেই মুছে নিলাম সব কিছু। তো এইগুলো হয়ে গেলে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে, স্নান টান হয়ে গেলে তারপরে আর কি পুজো দিয়ে তারপরে ঘরে চলে যাব সোজা। রান্নাঘরের কাজ আমার একদমই শেষ হচ্ছে এখন। আর তারপরে মেয়ের আসার টাইম হয়ে যাবে 3:15-20 নাগাদ মেয়ে ঢুকবে, মেয়ে আসলে পরে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো ওইখানে ভালো করে মুছে নিলাম, তারপরে এই দিকটাও মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে ওই ভাতের হাঁড়ির ন্যাকড়াটাও ধুয়ে দেবো, আর এই গ্যাস মোছার ন্যাকড়াটাও ধুয়ে দেবো, দিয়ে দুটো ভালো করে ধুয়ে তারপরে দুটোই জানলায় মেলে দিচ্ছি, জানলাতেই মেলছি আপাতত। আর ওইদিকে দেখো ওই বাসন মাজার সাবানের ওই কেসটা কলের সাথে লাগানো ছিল, দিদি কাজ করতে গিয়ে ওটা খুলে ফেলেছে, ওটা ভাঙিনি, খুলে ফেলেছে, আবার আমাকে লাগাতে হবে আর কি। সারাদিন যতই মানে এনার্জি লস থাক, মন খারাপ থাক, শরীর খারাপ থাক, যাই থাক, মানে ছাদে এসে দাঁড়ালে পরে এমনিই শরীরে এনার্জি, মন ভালো সব কিছু হয়ে যায়। যদি রোদ্দুর না থাকে তো পোড়া রোদ্দুরে না আবার। যাই হোক, ফুল তুলতে এসছি স্নান টান করে, এত ভালো লাগছে ছাদে এসে, মনে হচ্ছে কিছুক্ষণ বসে যাই, কিন্তু বসার টাইম পাবো? 2:30 বাজে, হ্যাঁ পাবো। মেয়ের বাড়ি আসতে আসতে 3:15-20। চলো ফুলটা তুলে নিই, তারপরে 5 মিনিট বসে নিচে যাব। আজকে একটু কম ফুলই ফুটেছে মনে হচ্ছে, এক একদিন প্রচুর ফোটে, এক একদিন মোটামুটি ফোটে, এক একদিন কম ফোটে, যাই ফোটে আমার জন্য মানে আমার ঠাকুরের জন্য যথেষ্ট। কালকে 3খানা সাদা জবা ফুটেছিল জানো, সত্যি। আজকে একটা লাল জবা ফুটেছে, আর একটা কুড়ি এসছে। দেখো আজ নয়নতারা ভরে যায়, আজকে নয়নতারা একটা, যেদিন যেমন মুড হয় আর কি। ঢেঁড়সটা তুলবো কদিন যাক, বেগুনটাও কদিন পরে তুলবো। আজকে এই কটা ফুলই ফুটেছে, যথেষ্ট। আর এই যে আমার নীলকণ্ঠ গাছটা, ঠিক আছে, এইভাবে করে দিলাম, তুলে এই দিকে দিয়ে দিলাম, সোজা থাকলে মনে হয় ভালো হবে, জানি না। এই যে গাছটা দেখছো, এই গাছটাও আমার গাছ, কিন্তু এটা হচ্ছে সেই মেয়ের বাথটাবের মধ্যে লাগানো হয়েছিল। মেয়ের সে একটা বাথটাব ছিল না, অনেক পুরনো বাড়ির ভিডিওতে দেখেছো হয়তো, সেই বাথটাবটার মধ্যে এই গাছগুলো লাগানো হয়েছিল। তো এইটা তোলা সম্ভব হবে না ছাদে, তাহলে বাথটাবটা ভেঙে যাচ্ছে, তুলতে গেলে ভেঙে যাচ্ছে, বুঝেছো, প্লাস্টিকের জিনিস না, ওই জন্য নিচে গিয়ে এই কটা ফুল তুলে নিতে হবে। নয়নতারা আছে একটা, আর কটা সাদা আছে। দেখো কতটা জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে এতক্ষণ। আচ্ছা বন্ধুরা, এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায় না? আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো, ঠিক আছে? তো বন্ধুরা চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো এবার দেখাবো, কেমন কি দেখতে হলো না হলো, তারপর তোমরা কমেন্ট করে বলবে দিদি এটা দেখতে ভালো হয়েছে, ওটা দেখতে খারাপ হয়েছে। এই হচ্ছে উচ্ছে কুমড়োর ভাজা বা চচ্চড়ি যাই বলো না কেন, এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করিনি, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ, ঠিক আছে? আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট বা চচ্চড়ি। এটাতেও জল দিইনি অবশ্য, জল ছাড়াই রান্না করলাম আজকে।
ভালোই লাগে না জল ছাড়া রান্না। চলো। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা করে উঠলাম না, আজকে দুপুরে কোনো ওয়েব সিরিজ দেখিনি, দুপুরবেলা করে শুয়েছিলাম, শুয়ে শুয়ে তোমাদের সবার ব্লগ দেখছিলাম, তোমাদের সবার ভিডিওগুলো দেখছিলাম, তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, এই করছিলাম সারাটা দুপুর ধরে শুয়ে শুয়ে। তারপরে বিকেলের দিক করে উঠলাম, উঠে এখন চা করতে এসছি, আর বিকেলবেলা করে একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল, আর একটু মুড়ি মাখা করলাম। রোজ রোজ করা হয় না মুড়ি মাখাটা, কিন্তু এই মুড়ি মাখাটা আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি, তার জন্যই আজকে করলাম আর কি। তো ওটা এখনও মাখিনি, সব দিয়ে রেডি করে রেখেছি। তার মধ্যে আগের দিন ধনেপাতা কেনা হয়েছে না, তো খুব ভালো লাগে দেখবে। আর এরকম করে গ্লাসে আগে চাটা ঢেলে নিয়ে তারপরে কাপে ঢাললে পরে একটু সুবিধা হয় আমার। তো দুধ চা করলে এইভাবেই বেশিরভাগ দিন করি, আগে গ্লাসে ঢেলে নিই তারপরে গ্লাস থেকে কাপে ঢালি। আর লিকার চা করলে আর এইভাবে করি না, বুঝলে। তোমরা কারা কারা এরকম করো আমাকে জানিও। আর এবার চাটা রেডি হয়ে গেছে, চাটাকে রাখবো, রেখে তারপরে আমি মুড়িটাকে মেখে নেব। মুড়ির মধ্যে কি কি দিয়েছি শোনো। মুড়ির মধ্যে দিয়েছি চানাচুর, পেঁয়াজ, ধনেপাতা আর বেশ কিছুটা আম তেল। হেভি লাগে কিন্তু আম তেল দিয়ে মুড়ি মাখা, জানো তো, সেই লাগে। আর হচ্ছে অনেকের মধ্যে না আদা কুচি দেয়, কিন্তু আমি মুখে আদা পড়লে মাথা গরম হয়ে যায়, তাই আদা দিইনি। মটরশুঁটিটা মিক্স করছিলাম, গাজর মিক্স করছিলাম, গাজর মটরশুঁটি দিলে তো এর টেস্ট আরও তুঙ্গে উঠতো। আর হচ্ছে কাঁচা লঙ্কাটা দিইনি কেন বলো তো, মেয়ে খাবে তো, আবার সেই মেয়ের মুড়ি থেকে বসে বসে কাঁচা লঙ্কাগুলো বাছতে হবে, কি জ্বালা, তার জন্য আমি আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি। আর ভালো করে এই গামলাটার মধ্যে সব মুড়িগুলো এক জায়গায় সুন্দর করে মেখে নিচ্ছি। এবার এটা তারপরে বাটির মধ্যে নিয়ে নেব, বাটির মধ্যে নিয়ে মেয়েকে দিয়ে আসবো আলাদা করে। মেয়ের আবার ম্যাডাম পড়াতে আসবে সন্ধ্যেবেলা, তাই মেয়েকে একটু আগে থেকে খেতে দিয়ে দিলাম, ও এটা খেয়ে নিলে ওর পেটটা পুরো সন্ধ্যেবেলাটা ভরা থাকবে, ওর আর কিছু লাগবে না। তারপরে মেয়েটা খেয়ে বই খাতা নিয়ে পড়তে বসবে, আর আমরা চা মুড়ি খেয়ে তারপরে আমার কাজে বসবো। কাজে বলতে কয়েকটা মাল রয়েছে, ওগুলোকে আজকে ডিসপ্যাচ করতে হবে, তো সেই কাজগুলো রয়েছে। আর রান্নাঘরে দেখো দিদি বাসন মেজে গেছে, সব রয়েছে, ওগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো রাত্রেবেলা শোয়ার আগে আমি গুছিয়ে রাখবো। ওটা প্রতিদিনই করি, প্রত্যেক দিনই রাত্রেবেলা শোয়ার আগে রান্নাঘর পুরো গুছিয়ে শুই, যাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার পুরো ফ্রেশ রান্নাঘরে আমি দেখতে পাই, আর রান্নাবান্নার প্রতি একটা এনার্জি আসে, বুঝলে। তারপরে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি সন্ধে প্রদীপও দিয়ে দিয়েছি, আর সন্ধে প্রদীপ দিয়ে সিংহাসনের লাইটটা জ্বালিয়ে দিলাম। আর ওদিকে আমার মেয়েকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, বিছানাটা গুছালাম, ঝাড় দিলাম বিছানাটা একটু। তারপরে মেয়ের মুড়ি খাওয়া হয়ে গেল, মেয়ে মুড়ি টুড়ি খেয়ে তারপরে জল টল খেয়ে চুল টুল বেঁধে দিলাম। তারপরে এখন বই খাতাগুলো এনে দিয়েছি এই ঘরে, এক্ষুনি ম্যাডাম ঢুকবে, তো মেয়ে কিন্তু এখন ওই জন্য পড়তে বসে গেছে বই খাতা নিয়ে। আর আমি এই ঘরে চলে আসলাম, এই ঘরে এসে এখন সোমনাথকে প্রোডাক্টগুলো দেবো। বেডশিট, এটা একটা সাদা রঙের বেডশিট বোম্বে ডাইনের, তো এই বেডশিট আজ রয়েছে, নাইটি রয়েছে, কয়েকটা শাড়ি রয়েছে, এইগুলো দেবো। আমিও গন্ধ শুকছিলাম, আসলে নতুন জিনিসের গন্ধ শুকতে না সেই লাগে, জানো তো। আমি তো নতুন জুতোর গন্ধ শুকতে ভালোবাসি, কাউকে বলো না, ঠিক আছে, কথাটা চুপি চুপি বললাম তোমাদেরকে। যাই হোক, তো এই যে বেডশিট আর এটা দিচ্ছি সোমনাথকে, এরপরে এটা দেওয়া হয়ে গেলে আবার সোমনাথকে অ্যাড্রেসটাও দেবো, এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সোমনাথও আবার নিচে এখন প্যাকিংয়ের সমস্ত কিছু নিয়ে বসে রয়েছে খাটের নিচে আর কি, মানে খাটের পাশে, খাটের তলায় না, খাটের নিচে বললাম আর ভাববে খাটের তলার কথা বলেছি। যাই হোক, তো এগুলো এখন ওকে দিয়ে প্যাকিং ট্যাকিং হয়ে যাবে, আমারও দুই দিকে হয়ে যাবে আর কি। আমি এই সময়টা এই ছোটো ঘরে এসেই বসতে লাগে আমার, যেহেতু বড় ঘরে ম্যাডাম সন্ধ্যেবেলাটা পড়ায়, আর সোমনাথ আবার ছোটো ঘরটা ছাড়তে চায় না, যে ম্যাডামকে বলবো ছোটো ঘরে এসেই পড়াতে, তো ওই জন্য সন্ধ্যেবেলাটা ম্যাডাম বড় ঘরেই পড়ায়, আর তারপরে আমি হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি সেই সুযোগে। হ্যালো বন্ধুরা, তো এখন সময় হচ্ছে রাত্রির 9:23, আর এই বোধহয় কটা বাজে, তখন 8:30 বাজে বোধহয়, তখন এই ঘরে এসেছি মাল সোমনাথকে গুছিয়ে দিয়ে, আর ম্যাডামও পড়িয়ে চলে গেল। তারপরে এই ঘরে আসলাম, এসে এই লাইট ফাইট জ্বালিয়ে বিছানা টিছানা ঝেড়ে তারপরে শুয়েই রয়েছি। মেয়ে খেলতে গেল ওই বাড়িতে, ননদের ছেলের সাথে খেলা করতে গেল, আর আমি একটু ডাল করলাম, মানে ডাল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে লাগে না, বসিয়ে দিয়ে আবার শুয়েছিলাম। তারপরে গিয়ে আবার গ্যাসটা বন্ধ করে তেল ছিটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম, ওই মুসুরির ডাল সিদ্ধ করে আসলাম। রাত্রিবেলা একটু ডাল লাগবে, বুঝলে, পুঁই শাক চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হবে। আজকে পুঁই শাকটা যা হয়েছিল বন্ধুরা, ও কোনো কথা হবে না। মেয়ে তো মুখে নিয়ে বলছে, মা কি করেছো রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করলে সেই পুঁই শাক অমৃত হয়ে যায়,
যাই হোক, শুয়ে শুয়ে ভাবছিলাম যে কালকে কি রান্না করব। কালকে করব হচ্ছে কলমির শাক আছে ফ্রিজে, কালকে কলমির শাক তো রাখাই যাবে না। গতকালকে লাল শাক করে ফেলেছি, আজকে পুঁই শাক করে ফেললাম, আর একরকমই শাক আছে সেটা হচ্ছে কলমির শাক। তো কালকে কলমির শাক ভাজা হবে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনে পাতা ছিটিয়ে আর মাছের ঝোল করব। এই ভাবছিলাম শুয়ে শুয়ে, আর কিছু করব না। দুটো পদ, ঠিক আছে, দুটো পদই লাগে খেতে। তার বেশি হলে বাড়াবাড়ি হয়ে যায়, তার কম হলে অনুচিত হয়। যাই হোক, চলো পরে আসছি তোমাদের কাছে। পরে কখন আসবো কি দেখাবো, আর তো কিছু নাই আমার। এই হয়তো এখন 9:30 বললাম, তো 10টা বাজলে উঠবো, উঠে 10টার সময় খাওয়া দাওয়া হবে। আমাদের 10টায় খাওয়া দাওয়া হয়। তারপরে আর কি, যেমন রুটিন, বড় ঘরের বিছানা করা, ছোট ঘরের বিছানা ঝাড়া, রান্নাঘর গোছানো, দিয়ে শুয়ে পড়া। একটা দিন শেষ জীবন থেকে। এই যে জন্মদিন আসলে মানুষ এত আনন্দ করে, জন্মদিন কবে আসবে, জন্মদিন কবে আসবে, জন্মদিন মানে কত আনন্দ মানুষের। একবারও এটা তোমরা কখনো ভেবে দেখেছো যে একটা করে জন্মদিন এগিয়ে আসা মানেই মৃত্যুর কত কাছাকাছি এগিয়ে যাওয়া? জীবনের যে আয়ুটা আমাদের দিয়েছে ভগবান, সেই আয়ু থেকে একটা বছর চলে গেল। তো জন্মদিনে মানুষ কেন এত আনন্দ করে? জীবন থেকে একটা বছর কমে গেল, এটা ভেবে তো শোক প্রকাশও করতে পারে। যাই হোক, মানুষ আনন্দ করার সুযোগ খোঁজে শুধু। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানাও করা হয়ে গেল, হেঁটু কাটা মোচা হয়ে গেল, ছোটো ঘরটা ঝাড়লাম, রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, বাসন কোসন গোছালাম। এবার মুখে ফেস ওয়াশটা দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে ঘুমিয়ে পড়বো। না, ঘুমিয়ে পড়বো না, ফোন ঘাঁটবো। আজকে কিছু দেখিনি তো ওয়েব সিরিজ টিরিজ, আজকে দেখবও না। ওই এডিটের কাজও কিছুটা এগিয়ে রেখেছি, কালকে দেখি কখন ভিডিও দিতে পারি। এডিটের কাজটা অনেকটা এগিয়ে রেখেছি, বলা যায় না কালকে সকাল 9টাতেও ভিডিও পেয়ে যেতে পারো, কারণ টিভি দেখিনি তো আজকে, ওই জন্য সন্ধ্যাবেলা বসে বসে ভিডিও এডিটের কাজটা এগিয়ে নিয়েছি। আগের বাড়িতে থাকতে টাইম মতো তোমরা সকাল 9টায় ভিডিও পেতে কেন বলো তো? কারণ ওই সময় আমি টিভি দেখতাম না, কোনো ওয়েব সিরিজ না, কোনো সিনেমা না, কোনো সিরিয়াল না, কিচ্ছু না। বছরের পর বছর কাটি। আমার ওই যে যখন সেই ইয়ে হলো, ওই যে আরে লকডাউনের আগে আমি প্রচুর সিরিয়াল দেখতাম। সন্ধ্যে 6টায় সিরিয়াল দেখা আরম্ভ করতাম, রাত 11টা 12টা পর্যন্ত পর সব জি বাংলা ধরা ছিল আমার, সব দেখতাম। এখন তো সিরিয়ালের নামও ভুলে গেছি যেগুলো দেখতাম। এবার লকডাউনের সময় মনে করে দেখো, সিরিয়াল বন্ধ করে দিয়েছিল। লকডাউনের সময় সিরিয়াল শ্যুট হতো না, তো দেখবো কি করে? ওগুলো তার করা থাকে না, করে আর শ্যুট হয় আর রিলিজ হয়। তখন আমার সিরিয়ালের নেশাটা ওই যে কাটলো, ইউটিউবে ঢুকলাম, তারপরে আর টিভি দেখতাম না। কয়েক বছর টিভির সাথে কোনো সম্পর্ক ছিল না। কয়েক বছর টিভির সাথে কোনো সম্পর্ক ছিল না, তারপরে এই এখন আবার নতুন করে জাগাত দিয়েছে, বুঝলে? সোমনাথ শুয়ে পড়েছে, মেয়ে শুয়ে পড়েছে, জনিকে ছাড়া হয়ে গেছে। সোমনাথ জনিকে ছেড়ে দিয়েছে, জনির বিছানা টিছানা করা হয়ে গেছে। এখন শুধু আমার অপেক্ষা। আমি শুতে গেলেই ঘরের লাইটও অফ হয়ে গেছে, বড় ঘরের। এইটা আয়নার কাজ করছে আমার।
ভালো 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 নিয়ে এসেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন আইডিটা চেঞ্জ করে জাস্ট শুয়ে পড়বো, লাইটটা অফ করে দিয়ে চলে যাব বড় করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।